হাসি খুশি রাখতে চাই। আমাদের কৌতুকের মধ্যে 1 নাম্বার কৌতুক, একদিন নাজির স্যার আর ইমরান স্যার আমাকে কোচিং এ ডাকলো। দেখে ইমরান স্যার আমাকে বললো, এই কে আমার জন্য 2টা ইলিশ মাছ আনতে পারবে? তখন আমি ইমরান স্যারকে বললাম, স্যার আমি পারবো, আমি। তখন ইমরান স্যার বললো, তন্ময় তুই সত্যি পারবি তো ইলিশ মাছ আনতে? তখন আমি বললাম, জি স্যার অবশ্যই, কেন পারবো না স্যার। তখন আমাকে নাজির স্যার বললো যে, তন্ময় সত্যতেও তোকে কেউ রাস্তায় ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করতে পারবে না। তখন ইমরান স্যার বললো যে, বুদ্ধিটা কিন্তু খারাপ না। তারপরে পরের দিন স্যার বললো যে, তন্ময় এদিকে আয়, তুই আজকে এনে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যা ইলিশ মাছের। তোকে তুই বাজার থেকে ইলিশ মাছ কিনে আনবি, কেউ জানি তোকে দাম না জিজ্ঞাসা করে। তাই স্যার বললো, কিভাবে আমি ওকে বিশ্বাস করবো যে ওকে কেউ দাম না জিজ্ঞাসা করে? তাই জন্য ওকে একজন লোকের সাথে পাঠিয়ে দেই। পরে কোচিং এ দিয়ে একজন স্টুডেন্ট আমার সাথে গেলে বাজারে আমি ইলিশ মাছের দোকানে গেলাম। তারপরে আমি বাজারে 2টা বড় দেখে ইলিশ মাছ আনলাম, তাও কাটা আলাদা ইমরান স্যারের জন্য। তারপর কোচিং এ পৌঁছালাম। স্যার আমাকে বললো, তন্ময় তুই আনতে পেরেছিস ইলিশ মাছ? আমি বললাম, হ্যাঁ স্যার পেরেছি আনতে। ইমরান স্যার বললো যে, কেউ তোকে আবার দাম জিজ্ঞাসা করেনি তো তন্ময়? আমি তখন বললাম, না স্যার জিজ্ঞাসা করেনি। তখন নাসির স্যার বললো, কিভাবে বিশ্বাস করা যায় ওকে? ওর সাথে যে স্টুডেন্টকে পাঠিয়েছিলাম আমরা তাকে জিজ্ঞাসা করে দেখি যে সে বলে কিনা ওকে কেউ দাম জিজ্ঞাসা করে গেছে কিনা। তারপরে আমার সাথে স্টুডেন্টকে স্যার জিজ্ঞাসা করলো, নাসির স্যার এই ওকে কি কেউ ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করেছে রাস্তায়? তখন স্টুডেন্টে বললো, না স্যার ওকে কেউ রাস্তায় ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করেনি। তখন ইমরান স্যার বললো, এটা কিভাবে সম্ভব? তন্ময়কে তো কেউ না কেউ জিজ্ঞাসা করার কথা। তখন আমি বললাম, স্যার জিজ্ঞাসা করতো কিভাবে? আমি যে বাজারে গেছিলাম একটা লুঙ্গি পরে, আমি যখন বাজার থেকে বের হয়েছি তখন স্যার ওই লুঙ্গিটা আমি মাথার উপর তুলে রেখেছিলাম। তারপরে ইমরান স্যার আমাকে বললো, তোর বুদ্ধির সাথে আমরা কেউ কোনো স্যার পারবো না। এই খুশিতে আমাদের নাফিস স্যার আমাকে কিছু বকশিশ দিল। এই গেল আমাদের একটি কৌতুক। আমাদের 2য় নাম্বার কৌতুক, একদিন শাওন ভাই এক লোকের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল। এখন শাওন ভাই লোকটাকে আর টাকা ফেরত দিতে পারলো না। তো শাওন ভাই আদালতের লোকটা শাওন ভাইয়ের নামে কেস করে দিয়েছিল। এখন শাওন ভাই আদালতে এসে একজন উকিলকে বললো, উকিল সাহেব আমি কি করবো? উকিল সাহেব আমার কাছে এখন একটা টাকা নেই, আমি গরিব হয়ে গেছি, আমার চাকরি চলে গেছে। তখন উকিল সাহেব শাওন ভাইকে পরামর্শ দিল, আপনি একটা কাজ করুন, আপনি ওই লোকটা আপনাকে যাই বলে না কেন আপনি খালি উত্তরে বলবেন মানে আপনি বুঝাবেন আপনি একদম বোবা হয়ে গিয়েছেন, আপনি বোবা হয়ে গিয়েছেন। পরের দিন যখন ওই লোকটা আদালতে আসলে লোকটা আদালতে বললো, এই শাওন ভাই আমার কাছে অনেক টাকা ধার নিয়েছে, এখন একটা টাকাও ফেরত দিতে পারছে না, তাকে অন্তত কিছু টাকা হলেও ফেরত দিতে বলেন, অন্তত কিছু টাকা। তো শাওন ভাই তখন আদালতে সবাই বললো, আপনি ওনার কাছ থেকে এতগুলো টাকা ধার নিয়েছেন, অন্তত কিছু টাকা হলেও ফেরত দেন। তখন শাওন ভাই উত্তরে বললো, তখন লোকটা আবার বললো যে আপনি ওনার কাছ থেকে যে টাকা ধার নিয়েছেন ওনাকে অন্তত কিছু টাকা হলেও ফেরত দেন। তখন লোকটা আবার বললো তারপরে ওই লোকটাকে আদালতে বললো, আপনি তো মিথ্যা কেস করেছেন উনার নামে, উনি তো কথাই বলতে পারে না, আপনারই বরং জেল হবে। তারপরে ওই লোকটা পরে চলে গেলে তারপরে শাওন ভাইয়ের কাছ থেকে আদালতে উকিল বললো যে এবার আপনি আমার ভিজিট দেন। তখন লোকটা আদালতে শাওন ভাইকে বললো, তারপরে শাওন ভাইকে আবার লোকটা বললো, আপনি এখন আমারটাই আমার উপর চালাচ্ছেন। তখন শাওন ভাই আবার বললো বলে শাওন ভাই জলদি করে কেটে পড়লো, তারপরে লোকটা মাঝখান দিয়ে বোকা হয়ে গেল। এই ছিল আজকে আমার কিছু কৌতুক। নাসির স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কৌতুক বলে দেওয়ার সুযোগ করার জন্য। আসসালামু আলাইকুম।